নমস্কার, সুপ্রভাত আমার সুপ্রিয় ছাত্রছাত্রী। এই সাত সকালে আজকে আমার পাঠকেন্দ্রে ছাত্রদের সামনে রেখে আজকে একটি বিশেষ ভিডিও আমি তৈরি করতে বাধ্য হচ্ছি। কারণ এই ধরনের ভিডিও সাধারণত আমি করি না, কিন্তু ছাত্রছাত্রীদের তাদের চাহিদার কথা মাথায় রেখে এবং তারা বারে বারে আমার হোয়াটসঅ্যাপে এবং ইউটিউব চ্যানেল কমেন্টস বক্সে তারা যে ধরনের আলোচনা করছে, তাদের চাহিদার কথা জানাচ্ছে, তাদের বাধ্য হয়ে আমি এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হচ্ছি। তা বাধ্য হলেও ছাত্রদের এক প্রকার ভালো কাজে লাগবে, এটা আমি আশা করছি। কারণ 2025 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিলোজফি মাইনর সিলেবাসে তোমাদের পরীক্ষার জন্য শর্ট প্রশ্ন আছে 20 নম্বর। খুব গুরুত্বপূর্ণ এই নম্বরটা। এই 20 নম্বরটা পেলে পরে তোমরা লিখে এক্সটার্নাল পরীক্ষায় 40 থেকে 45 নম্বর তোমরা পেতে পারো। এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সাজেশন দিয়েছি ফিলোজফি কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে। আজকে সেই শর্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেব। আর এই প্রশ্নের যদি অসুবিধা হয়, স্পেসিফিক প্রশ্ন উল্লেখ করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নগুলো হচ্ছে না, কোন প্রশ্ন হচ্ছে না সেই প্রশ্নগুলো একটু প্লিজ একটু মেনশন করে আমাকে জানান, তাহলে আমার সুবিধা হয় তোমাকে সহযোগিতা করতে। তো আসি আমরা আজকের এই ভিডিওটা তৈরি করি। 2023 সালের সম্ভাব্য যে শর্ট প্রশ্নগুলো ফিলোজফিতে আসবে সেগুলো আমরা আলোচনা করে দিই। প্রথমেই আমরা আলোচনা করে দিচ্ছি বচন কাকে বলে। পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কত প্রকার ও কি কি? পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? বচনের গুণ কাকে বলে? যুক্তিবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো। খুব মজা, লিখলেই 2 নম্বর। খুব কম রাজনীতিবিদ সৎ হন। খুব কম রাজনীতিবিদ সৎ হন। খুব কম বললে কোনো কোনো হবে, অর্থাৎ কোনো কোনো রাজনীতিবিদ হয় সৎ। কেবল নিম্নলিখিত বচনটি কোন পদ ব্যাপ্য নির্ণয় করে? কেবলমাত্র শিশুরাই দরখাস্তকারী। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মাত্র এই ধরনের শব্দ যে বচনে থাকবে সেগুলিকে অবশ্যই যুক্তিবিজ্ঞানসম্মত বাক্যে পরিণত করতে গেলে এ বচন করতে হবে এবং উদ্দেশ্য বিধেয়কে স্থানগত পরিবর্তন করতে হবে। প্রশ্নটা কি? কেবলমাত্র শিশুরা দরখাস্তকারী। কেবলমাত্র আছে মানেই সকল লিখতে হবে, এ বচন করতে হবে। সকল এ পদের দরখাস্তকারী হয় বা সকল দরখাস্তকারী হয় শিশু। এখানে দরখাস্তকারী হলো পদটি ব্যাপ্য, কারণ এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। পরের প্রশ্ন, আই বচন উদ্দেশ্য এবং বিধেয় কোনো পদকেই ব্যাপ্য করে না। এই কথাটি সত্য না মিথ্যা? ব্যাপ্যতার নিয়ম অনুসারে জানি আই বচন কোনো বচনকেই, কোনো পদকেই ব্যাপ্য করে না। নিমিত্ত বচনটি বিরোধী বচনগুলি প্রদর্শন করো। সৎ লোক সাধারণত সুখী হয়। বস্তুগত বিবর্তন কাকে বলে? বিপরীত পদ ও বিরুদ্ধ পদ এর মধ্যে পার্থক্য কি? বিপরীত পদ এবং বিরুদ্ধ পদের মধ্যে পার্থক্য কি? বিপরীত পদ যেমন গরম, এর বিপরীত পদ হলো ঠান্ডা বা শীতল, আর গরমের বিরুদ্ধ পদ হলো অগরম। ন্যায় অনুমানের মূর্তি বলতে কি বোঝো? আবর্তনের বৈধতা সংক্রান্ত নিয়মটি কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। আবর্তনের 4র্থ নিয়ম।
একটি প্রাকল্পিক বাক্য কখন মিথ্যা হয়? একটি প্রাকল্পিক বাক্য কখন মিথ্যা হয়? মিলের অন্বয় পদ্ধতির সাংকেতিক আকারটি লেখো। মিলের অন্বয় পদ্ধতির সাংকেতিক আকারটি লেখো। লিখতে হবে পূর্বগামী ঘটনা, অনুগামী ঘটনা। এ বি সি বড় হাতের, এদিকে লিখতে হবে এ বি সি। ঠিক এইভাবে তোমাদের করতে হবে। অন্যয় মানে মিল। একটি শতসত্য বচনকে নিষেধ করলে কি বচন পাওয়া যাবে? মিলের অন্বয় ব্যতিরিক্ত পদ্ধতি সংজ্ঞা দাও। সাদা বাঘ আছে, যুক্তিবিজ্ঞানসম্মত আকারে পরিণত করো। আবর্তনের বিবর্তন করো। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? উভচনের আবর্তন কি সম্ভব? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? ন্যায়ের প্রথম সংস্থানের বৈধ মূর্তগুলির নাম লেখো। একটি বৈকল্পিক বাক্য কখন সত্য হয়? ও বচনের বিরুদ্ধ বচনের বিবর্তের আবর্তক কি হবে? একটি সংযোজক বচনের উদাহরণ দাও। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে কিন্তু। অবৈধ সাদৃশ্য একটি যুক্তির উদাহরণ দাও। বাক্য ও বচনের মধ্যে পার্থক্য কি? প্রথম বলেছিলাম বচন কাকে বলে, এবার বলছি বাক্য ও বচনের মধ্যে পার্থক্য কি। বিবর্তনের আবর্তন করো। খুব মজার একটা প্রশ্ন। আবর্তনীয়ের উদ্দেশ্য আবর্তিতের ড্যাশ হবে। আবর্তনীয় উদ্দেশ্য আবর্তিত ড্যাশ হবে, অর্থাৎ আবর্তিত বচনের আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্তিত পদে কি হবে? বিধেয় হবে। ব্যাকরণসম্মত বাক্য এবং যুক্তিবিজ্ঞানসম্মত বাক্যের পার্থক্য দুটো লিখলেই 2 নম্বর। এটাও আমরা বলে দিয়েছি। সংযোজক কি? সামান্য বচনে ড্যাশ পদ ব্যাপ্য হয়। সামান্য বচন ড্যাশ পদ ব্যাপ্য হয়, অর্থাৎ সামান্য বচন কি কি? বিশেষ সামান্য সদার্থক এ বচন এবং ই বচন। ব্যাপ্যতা কাকে বলে আগেই বলে দেওয়া হয়েছে। অমাধ্যম অনুমান কি? ই বচনের সমাবর্তন কি সম্ভব? বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো? ন্যায়ের সংস্থান কাকে বলে আগেই বলে দেওয়া হয়েছে। ন্যায়ের বৈধ মূর্তি কয়টি? বচনের পরিমাণ কাকে বলে? স্বার্থপদ ঘটিত দোষের একটি উদাহরণ দাও। একটি সামান্য সদার্থক বচনের উদাহরণ দাও। সার্বিক বচনগুলির বলীয় লিপি কি হবে? লেখো। শ্রেণী নিয়ামক বৈশিষ্ট্য কাকে বলে?
উদাহরণসহ বিপরীত বিরোধিতার সংজ্ঞা দাও। ন্যায়ের দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম লেখো। মিলের পদ্ধতিগুলির নাম লেখো। মিলের অন্বয় ব্যতিরেক পদ্ধতির সাংকেতিক আকারটি লেখো। শূন্য গর্ভশ্রেণী বলতে কি বোঝো? অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝো? এই যে কড়া প্রশ্ন বলে দিলাম, তোমাদের এক দাগে দর্শনের এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আসবে। এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে আমরা বলছি 100% তোমরা কমন পাবে। আর অন্যথায় হলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব থাকবে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমি যে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে অবশ্যই পেয়ে যাবে। আর যদি তোমাদের পেয়ে যাও তাহলে পরীক্ষার পরে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে, কারণ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু আমরা তৈরি করলাম। কারণ এই ধরনের ভিডিও আমরা ছাত্রছাত্রীদের করি না। কেন করি না? কারণ এই ধরনের ভিডিও করা মানে পরোক্ষভাবে ছাত্রদের অন্য পথে চালিত করা। আর আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন কখনোই চাই না, চায় ছাত্ররা আলোর পথে তারা পদার্পণ করুক। তো আজকে আমরা এখানে রাখি, আর কোনো একদিন সকালে তোমার সাথে ঠিক আমার এরূপভাবে আবার দেখা হবে। নমস্কার।